বক্তব্য শোনার জন্য শ্রমিকদের পক্ষ থেকে সমর্থন নেতৃবৃন্দ শ্রমিকদের নেতৃবৃন্দ ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রমিকদের নেতৃবৃন্দ। সংসদের ইউনিয়ন শ্রমিকদের পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংসদের ইউনিয়ন শ্রমিকদের নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রান্তিক নেতা। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রান্তিক নেতার বক্তব্য শোনার জন্য এবং দেখার জন্য। আপনারা এমন জায়গায় চলাবেন না যাতে আরেকজনের কথা সৃষ্টি হয়। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, পৌর সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন পৌর সমিতির নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এমন জায়গায় চলাবেন না যাতে অন্যজনের সমস্যা হয়। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আর আপনাদের পরামর্শ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, এই গরমের মধ্যে সবাই অনেক কষ্ট করে আইছেন না, তো দুইটা কথা আমাদের বলতে দেন, আপনারা শুনেন। যদি সবাই চিল্লাচিল্লি করেন আমারও বলা ব্যর্থ, আপনাদের শোনাও ব্যর্থ। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং গুলি খাইছে, অসুস্থ হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে রোগ মুক্তি, এই দুইটা কারণ, উনি যে জেল থেকে মুক্তি হয়েছেন এই কারণ এবং আল্লাহর রহমতে আপনাদেরকে নিয়ে আমার এই জায়গায় সুষ্ঠুভাবে মিটিং করতে পারবো, এটার জন্য শুকরিয়া আদায় করার জন্য আজকের এই অনুষ্ঠান। আপনারা সবাই মনে মনে আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাথে একাত্ম হয়ে বিএনপি এবং জামাত আন্দোলনে শরীক হয়েছে। আন্দোলনের ফসল আজকে আমরা ওপেন মাঠে একটা সুন্দর মিটিং করতে পারতেছি। এর আগে তো আপনারা জানেন কি হয়েছে, এখানে আসছি ফার্স্ট ক্লাস একটা পুলিশ আগের থেকে বসা, আমার ফার্মে এক গাড়ি পুলিশ, ওইদিকে এক গাড়ি পুলিশ, কোথাও বলতে পারি না। মাঝে মাঝে এরকম হয়েছে, ওইদিকে নগর বন্ধে দিয়ে উঠে গেছি বা জায়গায় গেছি। তো যাই হোক, এটার জন্য আল্লাহর কাছে একটা আল্লাহর বড় মেহেরবানি, বড় রহমত যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণে এবং জামাত বিএনপি সাথে আন্দোলনে সফলতা আসায় আমরা এই জিনিসটা পাচ্ছি। তো সেটা কার উদ্দেশ্য হয়েছে? আল্লাহ তাআলার জন্য। সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ জানাই। আপনারা জানেন যে আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলে কোন বৈষম্য বিরোধী আন্দোলনে কোন ছাত্র নিহত হয় নাই। আমি খবর নিয়েছি, যদি আপনাদের জানা থাকে তা বলবেন, আমরা তার পরিবারকে আমি আমার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে সহযোগিতা করব। দ্বিতীয়, যদি কেউ গুলি খেয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, তাইলে আমাদেরকে খবর দিবেন, আমরা তার ফ্যামিলিতে যাব, আমরা তারে সাহায্য সহযোগিতা করব। সম্মানিত নেতৃবৃন্দ, এই গত 17 বছরে আমার বিএনপি অনেক নেতা কর্মী জুলুম, জেল, অন্যায় অত্যাচার, কারেন্ট কাটিয়ে দিতে, শহীদের লোক অন্যায় ভাবে, পুলিশের লোক অন্যায় ভাবে নির্যাতন করছে, মামলা দিচ্ছে। এইখানে অনেক আছে, সবাই 2টা 4টা 10টা 20টা মামলা আছে। আমাদের সকল লোক যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের এই নির্যাতনের ফসল আজকের এই মিটিং। সবাই জেলে কাটছে, সবাই নিয়ে করে আমার কথা আমি কইলাম না, আমারটা আপনারাই কইলেন। আমি কি পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার বাড়িতে মরে গেছে। আমরা 2000 সাল থেকে আপনাদের সাথে আছি, এখনো আছি, আগামী তো ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত আমরা থাকবো। সেই ক্ষেত্রে মামলার কোনো শেষ নাই, মামলা মাথায় থাকতে দিচ্ছে। ওনাকে বলে যে আমি এলাকায় আসি না, আপনারাও দেখছেন এলাকায় এলে কি রকম হয়। আমি শুধু মামলা খাই এমন না, আমার সাথে আরো নিরপরাধ 50 জনের মামলা হয়ে যায়। মামলা তো একজনের হয় না, মামলা হয় 50-60 জনের। যে বেটা কোন অপরাধ করে নাই, মনে ব্যাপার আছে দুরুদ সাহেব, উনি একটা মোড়া করি, ও বেটা সংশোধন আছে, আপনি আছেন আদমপুর, নৈনার বা কোথায় কোথায়,
তো দেখা গেছে সবাই নামে ওরা একটা আনা করে একটা বড় লিস্ট বানিয়ে মামলা করে দিচ্ছে। তো এই কারণে আমি আসিনি, অনেক সময় আসিনি, ভাগ্যে ভাগ্যে থাকছি। কেন যাই হোক, আমি নিজে মামলা গেলে এক কথা যে আমার পয়সা পড়ে আছে, আমি বেরিয়ে দিতে পারবো। কিন্তু আপনারা কি করবেন? এই কষ্টের জন্য, সবাইয়ের জন্য আমি, আপনাদের এই নির্যাতনের জন্য আমি অনেক সময় আসি নাই। এইটা আপনারা বলবেন, সামনে আসবে ইলেকশন, দেখবেন পাবলিক করবো আরে হাজি সাহেব তো আসে না। এই কথার জবাব আপনারা দিবেন। আমার নেতা কেন আসতে পারি নাই, কি কারণে, আপনারা ব্যাখ্যা দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এই 17 বছরে দলের অনেক লোক নিহত হয়েছে, অনেক লোক গুণের শিকার হচ্ছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা সবাই মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং তাদের ফ্যামিলির পাশে আমরা দাঁড়াবো, তাদের ফ্যামিলিকে আমরা দেখবো। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নেত্রী, অনেক বয়স্ক নেত্রী, কিভাবে ওইটাই ভাবে তুমি কি হয়েছে কিভাবে অন্যায় ভাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিতে ঢুকাইছে, সাজা দিছে, অন্যায় ভাবে অত্যাচার করছে, করিয়া ওনারে জেলে ঢুকাইছে। আমার নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে এমন অবস্থা করছে আর্মিরা, ওই সময় আপনারা দেখছেন উনারে বাধ্য করছে যে তুমি দেশ ছাড়ো, আনলে তোমার মানুষ কোমর ভাঙ্গা বানাইছে, মাঝহার ভাঙ্গা বানাইছে, বহুত করোনা করছে। করার পর ওনারা ফ্লাইটে উঠে দিচ্ছে, ফ্লাইটে উনারে উঠে বিদেশ মারাই দিয়ে। কিন্তু তারা পরবর্তীতে কি বলছে যে তারেক রহমান সাহেব পালাইয়া গেছে দেশের থেকে। এই খুনি হাসিনা সরকার এবং এই এদের যে দূষণরা, এরা কিন্তু সবসময় বলছে যে তারেক সাহেব পালাইয়া গেছে। তারেক সাহেব পালাইয়া যায় নাই, তারেক সাহেবের বাধ্য করা হয়েছে বিদেশে টাকার জন্য। আজকে যে ওই যে বিএনপি এত মাইক, এত আন্দোলন খাওয়ার পরে, এত নির্যাতন হওয়ার পরে, জেল জুলুমের পরেও কিন্তু বিএনপি সংগঠন একেবারে গ্রাম থেকে দরিয়া শহর পর্যন্ত আসে। এটা কার অবদান জানেন? জনাব তারেক রহমান সাহেবের অবদান। উনি লন্ডনে বসে ভালো ভালো কর্মী সিলেক্ট করছে, নেতৃত্ব দিচ্ছে এবং আজকের এই সংগঠনকে উনি গুছাইছে। এবং যারা জানে তারা জানে যে উনি ইউনিয়নের নেতাদের সাথেও তারেক সাহেব কথা বলছেন, অনলাইনে স্কাইপের মাধ্যমে কথা বলছেন, জেলার নেতাদের সাথে কথা বলছেন, উপজেলার সাথে কথা বলছেন, সবাই সাথে। এইভাবে উনি আজকে দলটাকে গুছাইছেন। আজকে এই গুছানোর ফসল কিন্তু আমরা এখন ঘরে উঠাবো। আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করবো। উনি অনেক নির্যাতিত হয়েছেন এই বয়সে। আপনারা জানেন যে জেল জুলুম বহু খারাপ জিনিস, স্বাধীনতা নাই, কথা বলতে পারে না, জেলের ভিতরে খাওয়া ঠিক নাই। আর সরকার তো বিএনপির লোকজনকে যে খাওয়া দেয়, ওই খাওয়ার ভিতরেও প্রয়োজন আছে। ওই খাওয়ার পরে আপনি ধীরে ধীরে আপনার চুল করে দিব। আপনার যে পানি আছে জেলের ভিতরে, যে পানিটা কুয়াটা, এই কুয়ার ভিতরে ওরা কি একটা মেডিসিন লাগিয়ে দেয়। আমি একটু জেলে ছিলাম, একবার 1.5 বছর ছিলাম, আমি দেখি। এরপরে অন্যান্য সময় আমি জেলে ঢুকছি, বাইরেছি 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম। পানি রেখে আমার চুল পড়ে যাইতেছে, আমার নখ লম্বা হয় না, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে যায় জেলে থাকি। তা আপনারা বুঝতেছেন এই সরকার, এই যে পতন হয়েছে, দেখেন কি শক্তিশালী। ওই যে পাঞ্জাবির মতো ফাঁকার ব্যাংকার তৈরি করেও থাকতে পারে নাই। আপনারা জানেন না যে গণভবনের ভিতরে ছাত্র খবর পাওয়া গেছে। এই ছাত্রটা স্কুলে দেখেছিল ওর টিফিন বক্সের ভিতরে ডিম আর রুটি রাখা, এইভাবে করছে, ভিতরে ঢুকাইয়া মাটি খাবার দিয়েছে। এই মহিলা মহিলা তার খবরও জায়গা হবে বলে আমার। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই সময় এই অবস্থায় আমাদের দলের ঐক্য খুব দরকার। আপনারা যদি ঐক্য না থাকে আপনারা মোকাবিলা করতে পারছেন না। আপনারা যদি মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেছে, তাহলে বহু বড় ভুল। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুবাদে এবং বিএনপি জামাতের আন্দোলনের সুবাদে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পাইছি। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সবসময় আন্দোলন করছি। বিএনপি সবসময় মাঠে ছিল, মাঠে আন্দোলন করছে, নির্যাতিত হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, গুলি গেছে। এই বিএনপির নেতা কর্মীরা গুলি গেছে কেন? একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আজকে আমরা তত্ত্বাবধায়ক একটা সরকার পাইছি, সেটার জন্য আমরা সুক্রিয়া করবো না আল্লাহর কাছে? এই সরকারের আন্ডারে একটা সুষ্ঠু
অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি মনে করেন না যে একটা প্রভাব আওয়ামী লীগের মতো ছিল মারিয়ে দিতে পারবে, এটা আমরা চাই না। আমরা চাইছি যে আমাদের যারা পাবলিক আছে তার ভোটটা সে যাতে খুশি মনে গিয়া দিতে পারে, খুশি মনে সেন্টারে গিয়ে যাতে তার ভোটটা সে দিতে পারে, তার মনের মতো প্রার্থীরে যাতে সে দিতে পারে। এই জিনিসটা গত 15 বছরে হয় নাই, 3টা-4টা নির্বাচন গেছে, এটা হয় নাই। অনেকেই আমরা দেখতে পারি ভোটে না গিয়েও ভোট হয়ে গেছে, বুঝেও তারা ভোটে গিয়ে কি করবি। দুজনই তো আওয়ামী লীগ দাঁড়িয়েছে, বিএনপি তো না, বিরোধী দল নাই। আর বিরোধী দল কোনো কথা কইলেই হেরে জেলে, হেরে গুলি, হেরে নিহত করা। এর আগে দুজন জীবিত আছে অনেক, যেমন আমাদের ক্যাপ্টেন চলতেছে সৈয়দ সালেহ আহমদ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অনেকে আমাদের এই যে মুন্সিবাজারের যে এই শুক্রবার বাদে পরবর্তী প্রতি শুক্রবারে আমি একটা করে ইউনিয়নে মিটিং করবো। শুক্রবারে মানে আমাদের 9টা ইউনিয়ন একটা পৌরসভা, তো 9টা ইউনিয়ন শেষ করার পরে আমরা পৌরসভা করবো। ওইখানে আমরা একটা করে যৌথ সভা, আমি আপনাদের প্রোগ্রাম দিয়ে দিচ্ছি, বাকি প্রোগ্রামের ডেট এবং সময়, তারিখ, জায়গা, এভরিথিং আমাদের নেতাকর্মী যারা আছেন উপজেলা পর্যায়ে ওনারা আপনাদেরকে বলে দিবেন। আমি শুক্রবারে, বৃহস্পতিবার রাত্রে চলে আসবো, শুক্রবারে আমি সকাল থেকে ফ্রি, 10টা-11টায় একটা মিটিং আমি একটা ইউনিয়নে করবো। সেখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রী দল, শ্রমিক দল, যত দল আছে সব থাকবে। এবং পরবর্তীতে দুপুরের পরে আমি শ্রীমঙ্গল চলে যাবো, শ্রীমঙ্গলে গিয়ে আমি ওইভাবে একটা ইউনিয়নের সাথে বলবো। এইভাবে পরে আমি এখন প্রতি শুক্রবারে এখানে আসবো, হইলে আমি আরো আসবো। এখন আমার তো সমস্যা নাই, বয় যেমন আমি কালকে করে পরশু দিনে আইতে পারি, আমার তো আসার ব্যবস্থা আছে, আল্লাহ আমার গাড়ি আছে, প্লেন আছে, আমি তো আইতে পারি, আমার সমস্যা নেই। সমস্যাটা কোন জায়গায় ছিল এখন আপনারা বুঝে দেখবেন। সমস্যাটা ছিল পুলিশ, সমস্যা ছিল উপাধ্যক্ষ শহীদ, গণতন্ত্র ছিল, এর কারণে আমি এখানে আসতে পারি। আর এর লোকে আরো কিছু সংস্থা আছে, আমরা দলের লোক সাংসদরা খবর দেয়, আগুন ধরেছে। আমি একটা অনুরোধ করবো এই প্রজন্মের উদ্দেশ্যে, যারা এখন নতুন ভোটার হচ্ছে, এই প্রজন্ম কিন্তু খুব সিরিয়াস। আপনারা দেখছেন বুক ফাটায় গুলি মারি একটা মানুষ দেখছেন তো, দেখছেন আপনারা সব। এই প্রজন্ম যারা আছে, যারা নতুন ভোটার হচ্ছে, ওনাদের প্রতি আমার অনুরোধ, ওনাদের প্রতি আমার আকাঙ্ক্ষা যে আপনারা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তাদের শিক্ষার সুব্যবস্থা, চাকরির সুব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো। আমার আমি এই কামগুলো করে দিব। আমার নিজের কোনো টাকা পয়সার দরকার নাই, এইগুলি নিয়ে আমি ভাবি না। আমার আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। ভাত খাইতে কয় টাকা লাগে, একবার ভাত খাইতে কয় টাকা লাগে হিসাব করে দেখে, 100 টাকা খাইতে পারবেন না, রুটি খাইলে পেট ঠান্ডা। তো আমরা এত হাফ চাপ যাবো, এই খেলা ওইটা দরকার নেই। আমার যা দরকার ছিল, আমার বাবা অনেক গরিব ছিল আপনারা জানেন, আমাদের দরকার ছিল সেটা আমরা করে দিচ্ছি। এটা এই যে আপনারা এই যে একটা চা খাওয়ানো, এক জায়গায় বসানো, এখানে বইয়া একটা মিটিং করা, এই যে উঠানটা ঠিক করে দিচ্ছি আপনাদের জন্য। আমরা তো আসি না, এখন আসবো, কিন্তু আপনাদের জন্য যাতে আপনারা এখানে মিটিং মিছিল করতে পারেন, এই জিনিসগুলো আমি করে দিচ্ছি। আমার আর দরকার নেই। এখন আমার ভাত খাবো তো আমি যে বাড়া পাই ওইটা দিয়ে হয়ে গেছে, আমার টাকা দরকার নেই। আপনারা আপনাদের জন্য আমি কাজ করব। এই নতুন প্রজন্ম যারা আছেন তাদের সাথে থাকবেন, তাদের পড়াশোনা, তাদের সমস্ত বিষয়গুলো আমি করে দিব ইনশাল্লাহ। আর 5 মিনিট। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার এই আপনাদের মাধ্যমে আমি এই কমলগঞ্জের প্রশাসনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে অতীতে অনেক লুটতরাজ হয়েছে, ঝালমহাল, বালুমহাল, গাছমহাল, হাটবাজার ইজারা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিল ভাউচার, এইসব বিষয়গুলা অনেক দুর্নীতি হয়েছে, এটা তো আপনারা জানেন। আমি অনুরোধ করব আপনারা এমন প্রশাসনের লোক এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জনগণের শান্তি বিঘ্নিত হয়, যাতে আমাদের নেতা কর্মীরা কষ্ট পায়, আমাদের নেতা কর্মীদেরকে আবার আন্দোলন আপনাদের বিরুদ্ধে করা না লাগে, আপনাদের বিরুদ্ধে যাতে আবার থানা গেল না করা লাগে। আপনারা যদি নিয়মিত থাকেন, ঠিক থাকেন, তাহলে আমার কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ। ওরা ভাঙচুর, গন্ডগোল, মারামারি এইসবের মধ্যে নাই।
এরা শান্তিতে থাকতে চায়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে তারাও অনেক শান্তিপূর্ণ, সবাই আমরা একসাথে বসবাস করি, শান্তিতে বসবাস করি। পূজা আসলে আমরা হিন্দু মন্দিরে যাই, পূজা দেখতে যাই, প্রসাদ খাইতে যাই। ওনারাও আমাদের এই দেশ গত ঈদেও আমার এখানে আসছে, হিন্দু লোকরা সবাই আসছে এখানে, সবাই একেবারে খাইয়া গেছে। আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্কে আপনারা প্রশাসনের বাইরা কোন ধরনের ব্যাঘাত ঘটাবেন না। এবং আমরা স্বাধীনতা পাইছি অনেক কষ্টে, দ্বিতীয় স্বাধীনতা এটা, যে স্বাধীনতা পাই আবার পরাধীন হয়ে গেছিলাম। ওইখানে আমার বাপ করছে, আমার বাপ করছে, আমার বাপ করছে। এইবার একজনের বাপ করে নাই, এইবার স্বাধীন হয়েছে সবাই বাপ করছে। আমি আমার নাতিদের নাম ছিলাম, আমি আমার এলাকায় আমার বউ, ছেলের বউ, আমি সব আমরা নামছিলাম আন্দোলনে। আমার নাতিরা তুলে আমার ছেলে খুব ভয় পাইছিলাম, কোনো অসুবিধা হইব না, আমিও লইয়া নামছিলাম। নাতিটা লইয়া পরে আমি নিজে ছিলাম, পরে আমার নাতিরে তুলে লইছি। এক বছর কোথায় 1 বছর 8 মাসের মনে বাচ্চা। তো সবাই খুশি হয়েছে, আন্দোলনের নাম শরীর হয়েছে। আমরা তো মারামারি এই বয়সে করতে পারবো না, মারামারির লোকও না। তো আমরা নামছি আন্দোলনে, সবাই সাথে ছিলাম। এইবার কেউ খুঁজতে পারতো না যে এই স্বাধীনতা আমার বাবা নিয়ে আসছে, আমার বাবার স্বাধীনতা আনছে, আমার বাঘের এটা করতে দিব, আমার বাঘের ওইটা করবো। যেখানে যাইবেন বাঘের ছবি, যেখানে আর কিছু নেই। সে দেশের মানুষ সব ছিল প্রজা, আর জমিদার ছিল তারা। এখন জমিদারি পৌঁছেও নাই। এখন হয়েছে কি সবাই আমরা মারামারি করে স্বাধীনতা আনছি, সবাই আমরা মারামারি করে সেটা থেকে মতো বেশিরভাগ সরকারের প্রথম করি আমরা গণতন্ত্র আনছি। এখন এই গণতন্ত্রটাকে ধরিয়া রাখতে হইব এবং বিজয়ের সফলতা আনতে হবে। বিজয়ের সফলতা আনতে হইলে আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা আমরা যদি খেয়াল করে অক্ষর করে পালন করি, উনি প্রতিটি বিষয়ের উপরে বক্তব্য দেন। আপনারা খেয়াল করবেন, তারেক রহমান সাহেবের বক্তব্য যারা খেয়াল করেন ইউটিউবে, আপনারা জানেন যে তারেক রহমান সাহেবের ফেসবুকের সাথে যারা লিঙ্ক আছে বা তারেক রহমান সাহেবের নির্দেশনা যারা ফলো করে, খেয়াল করলে আপনারা সবাই দেখতে পারেন উনি কিন্তু সব বিষয়ের উপরে কথা বলেন। উনি কিন্তু এবার বলছে যে সবাইকে দক্ষ হইতে হইব, সবাইকে সুসংগঠিত হইব এবং এই বিজয়কে ধরে রাখতে হবে। কারণ আমি আপনার মধ্যে মারামারি লাগিয়ে গেলাম, আমি আপনার মধ্যে হিংসা হিংসিতে লাগিয়ে গেলাম, সেটা আমরা কিছুই করতে পারবো না। শুনে সবচেয়ে বড় কথা আমি বলি, দলকে খুশাই দেন, দল ক্ষমতায় আসবেন, দলের ফসল খাইতে পারবেন। গাছ রুইবেন, গাছের যত্ন করবেন, পানি দিবেন, গোবর দিবেন, ফসল ধরবে, সেই ফসল ধরার পরে আপনি খাইতে পারবেন। এরা খাইতে পারবে? আমরা এই বিএনপিটা মনে করেন এখন মাত্র গাছ বলছে, অর্থাৎ গণতন্ত্র আসছে যে আমরা পাবলিকের কাছে যাইতে পারবো, আমরা মানুষের কাছে ভোট চাইতে পারবো, আমরা মানুষের দরবারে যাইতে পারবো। এই জিনিসটা ছিল না, কিছুদিন এখন আমরা যাইতে পারি না। একটা গল্প বলি, আমার এই হিন্দু সম্প্রদায়, আমার বাবা মারা যাওয়ার পরের থেকে আমার এই পাশে ভদ্রপুর আমার প্লাস্টিক রাজা শুনিয়ে নিয়ে না। তো এদের আমি সবসময় আমি আমার এখানে একটা বাৎসরিক অনুষ্ঠান করি, বছরে আমি একটা আমার বাবার মার নামে দোয়া পড়াই না, তো দোয়া পড়াইলে আমি গরু টরু জব করে পড়াই। আর তাদের জন্য আমি একটা মাছের ব্যবস্থা করি আর কি। তারা নিজেরা আমার এখানে আসে না, তারা তাদের পঞ্চায়েত লইয়ে আমি টাকা পয়সা দিয়ে দিই, তারা পঞ্চায়েত লইয়ে ওখানে খায়। এইবার আমি এই 1 বছর হলো আমি আনছিলাম ওনাদের চাকরিয়া, ধরা পড়লে যে ভাই 30-40 হাজার টাকার মতো দিলে আমরা গ্রাম এখন বড় হয়ে গেছে, মানুষ বাড়িয়ে গেছে, আমরা 30-40 হাজার টাকা দিলে আমরা সবাই খাওয়া দাওয়া করতে পারি, মানুষ কোনো অসুবিধা নাই, তোমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করো, আমি গিয়ে টাকা পাবো। 2 দিন পরে আমার এখানে রচন্দ করে একটা ছেলে আছে, আমার শেহরির বাড়িতে সে চাকরি করতো, সে আমার সত্যি সাহেব এখানে তো পুলিশ আইছে, পুলিশে কইছে যে এগুলি কে করতে কইছে, এরা ধরে নিয়ে আসবে। পরে পুলিশ লিখি যারা শিক্ষিত লোক কি চায় সেটা লাগিয়ে গেছে। দেখেন আমি একটা দুয়া মানে যে আমার বাবা তাদের সাথে সম্পৃক্ত ছিলেন, একসাথে উঠা বসা, খেলাধুলা, হাত কাম সব একসাথে ছিল। এই হিসাবে আমি 2 সম্প্রদায়ের মধ্যে এখানে আমি 40 করলে ওখানে আমি এটা করতাম, অনুষ্ঠানটা করতে চাই। এই জায়গায় আমরা ছিলাম, এখন আমরা ভালো জায়গায় আইছি। তো ভালো জায়গা থেকে উত্তোলন করে বিজয়ের সাথে যাইতো। আমি মেট্রিক পাস করে যদি মনে করি আমার মধ্যে অহংকার আসে গেছে, আমার আর কিছু লাগতে হইতো না। মেট্রিক পাস করবে, ইন্টার পাস করতে হবে, ইন্টার পাস করে ডিগ্রি করে এনে তারপরে চাকরি, ঠিক আছে? তাহলে এখন আমরা আছি শিশু, বিএনপি শিশু। এখন আমরা ঐক্যবদ্ধ হইয়া দলটা শক্তিশালী করবো,
আর যেখানে যে মিটিং হবে আমরা চেষ্টা করবো সবাই উপস্থিত হইতাম, এবং ইউনিয়নের যে মিটিং হবে আমি ইউনিয়নের সবাইকে বলবো দল দিয়েছি, আমার কোনো দল নাই, তার সব কালকে নির্দেশ দিচ্ছে, এই যে ওনাদের নিয়ে আসছিলাম, ওনার নির্দেশনা হলে কোনো দল বল বুঝি না, কোনো কমিটি বুঝি না, আমরা সব দিয়ে দিই। আমরা তারেক রহমান সাহেবের জিয়া রহমান সাহেবের খালেদা জিয়ার গানে শেষ করি, আমি হাজি মজিদ কিছু না, আসতে কিছু না, আমরা দল করি বিএনপি দল, ঠিক আছে, আমিও বিএনপি আপনিও বিএনপি। আচ্ছা আপনি আমরা ধাক্কা দিবেন মধ্যে আমি আপনাদের ধাক্কা দিব, আমরা সবাই উপর করে চলবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে। আপনি তুমি মঞ্চর নাও, মঞ্চর নাও, এবং নেতৃত্বের ভিতরে সমন্বয় থাকতে হবে। আপনি তো বুঝেন এই যে এখানে আমরা সুশৃঙ্খলভাবে আপনাদের বসাইতে পারছি, মানে এইগুলি কিন্তু নেতৃত্বের কারণে হচ্ছে, আমাদের কিন্তু সম্ভব না, ডাক্তারদের কিন্তু লও না, সিনিয়রে মানতে হবে, জুনিয়রে মানতে হবে, সিনিয়র সংগঠন আমাদের বিএনপি, তারপরে আমাদের যুবদল, তারপরে আমাদের ছাত্রদল, এই বিষয়গুলো সবাই মানিয়ে চলবেন। আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে এই আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনারা দয়া করে কেউ কাউকে ভয় ভীতি দেখাবেন না, আমি তো আগেই বলে দিচ্ছি যে আমরা সব অবস্থা